হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে সকালে পুজো দেওয়া হয়েছিল না, একটু বেলা করে পুজো দিয়েছিলাম। সকালবেলায় উঠে আগে ছেলেটাকে খাইয়ে দিয়ে নিয়েছিলাম, কারণ আমার ছেলেটার শরীরটা ভালো যাচ্ছে না। আগের দিন ছেলে পড়ে গেছিলো, তার জন্য ছেলে প্রচণ্ড খিটখিট করছে, শরীরটাও ভালো যাচ্ছে না ওর। ওর জন্য আগে আজকে সকালবেলায় উঠে ছেলেকে টাইম দিয়েছিলাম, তারপর স্নান ধান করে মোটামুটি 11:30টার মধ্যে পুজোটা দিয়ে দিয়েছিলাম। চেষ্টা করি 12টার আগে পুজোটা দেওয়ার, তাহলে মনে শান্তিটা পাই, নাহলে মনে হয় ঠাকুরটাকে দেওয়া হয়নি। যাই হোক, তো আজকে এক জায়গায় যাওয়ার হচ্ছে কথা ছিল, মানে এক জায়গায় নিমন্ত্রণ ছিল। স্কিপ করো না ভিডিওটা, অবশ্যই দেখতে থাকো। তো সেখানে যাবো বলেই ওর জন্য বেশ একটু চুলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিয়েছিলাম, ভালো করে স্নান ধান করে নিয়েছিলাম। পাশে আবার পুজো দিচ্ছিলাম, পাশে আবার ছেলে বসেছিল। ছেলে একটু দুষ্টুমি করছিল, ছেলে আমাকে ছাড়া থাকতে চাইছিল না। তো ওকে আবার কাসর টাসর দিয়ে বসিয়ে রেখেছিলাম। দেখো, ছেলে আমি কাসর বাজানোর পর ছেলে আবার নম করবে। ও আবার খুব সুন্দর করে নমস্কার করে, মাথা পুরো শানের সঙ্গে ঠেকিয়ে নিয়ে নমস্কার করে। ওকে বলতেও হবে না, নম মানেই সেটাই বোঝে। তবে পুজো দিয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে এসে নিয়ে তারপরে দেখো আমি শাঁখা পরতে লেগেছিলাম। সোনার শাঁখা বাঁধানোটা আমার আগের শাঁখাটা ছোটো হয়ে গিয়েছিলো আর বেড়ে গেছিলো, তাই বড়মশাই আবার পরে এটা করে দিয়েছে। বিয়ের সময় বাপের বাড়ির থেকে শাঁখা বাঁধানো দিয়েছিলো, ওটা ভেঙে নিয়ে আর অল্প একটু কিছু দিয়ে নিয়ে এই শাঁখাটা করে দিয়েছিলো। আমার এই শাঁখাটা খুবই পছন্দ না হয়, আর এটা দীঘার থেকে এই পলাটা নিয়ে এসেছিলাম। এখন ট্রেন্ডিংয়ে চলছে এই পলাগুলো। তারপরে দেখো আমি রেডি হয়ে গেছিলাম, বলো তোমরা সবাই কেমন লাগছে। হ্যাঁ, লম্বা করে ব্যাকে দুই রকমই দেখালাম, কেমন লাগছে বলো। আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। তার জন্য বড়মশাই আবার একটু চপ কিনেছিল, চপটা দারুণ ছিল আর খুব গরম ছিল। গিয়ে দেখো পুরোপূর্ণ প্রায় শেষের দিকে আজকে এরই অন্নপ্রাশন ছিল এই পুচকিটার। তো আমি শেষ পথে গিয়ে নিয়ে তারপর আমি ভিডিওটা করেছিলাম। তারপর খেয়ে দিয়ে এসে দিদা শাশুড়ি বাড়ি এদিকটায় বসেছিলাম। বলতেই ভুলে গেছি, আমার শাশুড়ির এক কাকার ছেলে মানে নাতনির অন্নপ্রাশন ছিল। এটা হচ্ছে বড় মামা শ্বশুরের মেয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।